আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে নতুন নতুন যে সমস্ত বক্তা আসতেছেন, আলেম ওলামারা মাঠে ময়দানে নসিহত করার জন্য, আমরা যারা নসিহত শুনে আমল করব, আমলের পথে আসব, দিন বুঝব, সেটা না হয়ে উল্টো হতে যাচ্ছি, গোমরা হতে যাচ্ছি। কিছু বক্তা বলতেছেন যে কোরআন একটি বেদাত, ফডা আরেকটি বেদাত। কোরআনের মধ্যে আগে আয়াত ছিল না, জেড জবর হরুফ নক্তা ফ্যাশ তাসদিদ এগুলো ছিল না, এগুলো বানিয়েছে, এটা একটা বিদাত। তো যে সমস্ত বিদাতগুলো শরীয়তে আছে, শরীয়তের ভিতরে বেদাতগুলো মানা জায়েজ। যেমন কোরআন জেড জবর যদি বেদাত হয়ে থাকে, তাহলে এই বেদাত কোরআনে আছে, তাহলে এটা মানতে হবে। তো সেজন্য অন্যান্য পজিশনে, অন্য কাজে যে সমস্ত বেদাত থাকবে ইসলামের ভিতরে, এগুলো মানা যাবে। বেদাতগুলো মানার জন্য এই সমস্ত বাইরেগুলো বলতেছেন। যদিও কোরআন মাজিদে আয়াত ছিল না, তাসদিদ জেড জবর ছিল না, এগুলো বানিয়েছে। যদিও হয়ে থাকে, এই কথাগুলো আম পাবলিকের জন্য নয়। যারা স্টাডি করছে কোরআন হাদিস পড়ার সময় এগুলো সামনে পেয়েছে, এগুলো নিজ নিজ দায়িত্বে আমল করার জন্য, এগুলো জনগণের সম্মুখে এগুলো বলার জন্য নয়। এমনও হাদিস আছে যে জনগণের সম্মুখে এগুলো বলা নিষেধ, এগুলো বলা আদৌ ঠিক নয়। এই সমস্ত কথাগুলো বলার চেয়ে না বলাই শ্রেয়। কারণ আমরা এগুলো শুনে এগুলো আমলের কোনো কাজে আসবে না, আমলের জন্য কোনো তাসির হবে না। তো আমার কথাগুলো যে সমস্ত আলেম ওলামারা নতুন বক্তা আসতেছেন তাদের কাছে পৌঁছাবে কিনা জানি না, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। যে সমস্ত কথাগুলো বললে মানুষের উপকার হবে, মানুষ সঠিক পথে আসতে পারবে, দিনদার হবে, পরহেজগার হবে, ইমান মজবুত রাখতে পারবে, ইমানটাকে সাজাতে পারবে, ওই রকম কথাগুলো বলে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি মাঠে ময়দানে, তাহলে আমরা উপকৃত হব। আমরা যারা আম পাবলিক আছি, আম জনগণ আছি, আমরা যেটাই শুনি সেটা নিয়ে আমল করার চেষ্টা করি। হয়তোবা কেউ আছেন টানাটানি করা এবং হাসাহাসি করা, আলেম ওলামাদের কথাগুলো নিয়ে ঠাট্টা তামাশা করা, তাদের পিছনে লেগে থাকা, এগুলো বর্তমানে একটা মানুষের খাদ্য হয়ে গেছে। এই মিডিয়ার জগতে এই নতুন নতুন যে সমস্ত আলেম ওলামারাও কথাগুলো বলতেছেন, আমরা কিন্তু আগে যারা আর বুজুর্গানে দিন ছিল, নসিহত করছিল, বক্তা ছিল, তাদের মুখ থেকে আমরা এগুলো কখনো শুনিও নাই এবং তারা কখনো বলেও নাই। কি তারা পড়াশোনা করে নাই, না তারা জানতো না? আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে। এখন যারা বেশি পড়ালেখা করতেছে, বেশি জানতেছে, তারা এই সমস্ত কথাগুলো বলতেছে। আমি তাদেরকে বলবো, এবং আমরা যারা পাবলিক আছি, জনগণ আছি, যে কোনো কথা শোনার পর চেষ্টা করবো যে এগুলো কোরআন এবং হাদিস মোতাবেক আছে কিনা, এগুলো মানা যাবে কিনা। তাহলে আমরা কথাগুলো যাচাই বাছাই করে মানার জন্য চেষ্টা করব। তো যে কথাগুলো বলতেছি, আসলে বর্তমানে আলেম ওলামারা যে সমস্ত কথাগুলো নিয়ে বলতেছেন, এগুলো মানুষের উপকার হচ্ছে কিনা আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে। যদি আমরা মানুষকে দিনের পথে সঠিকভাবে আনতে না পারি, তাহলে কথা বলার চেয়ে না বলাই ভালো। মানুষ যদি দিনের পথে না আসে আমার কথাগুলো শুনে, তাহলে আমি ওই সমস্ত কথাগুলো বলা থেকে বিরত থাকলে সেটা আরও বেশি ভালো হবে। আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত শোনার জন্য যাই, আমরা সবসময় চেষ্টা করব আমাদের বাসা বাড়িতে বই কিতাব যেন আমরা বেশি বেশি পড়ি, রিচার্জ করি। ভাই বোন মা বাপ যারা আছে, তারা যদি আমরা দিনের কথাগুলো তালিম দিই, পড়াই এবং নিজেরাই দায়িত্ব নিয়ে থাকি, আমরা বাড়িতে কি অনেক কিছু শিখতে পারবো। কিন্তু আমরা এখন বর্তমানে বাড়িতে এগুলো করি না, কোরআন হাদিসের চর্চা থাকে না, বলেও না। নামাজ পড়লেও পড়ে, কোরআন পড়লেও পড়ে, এতটুকু। একটু চেষ্টা করেন বাড়িতে দু একটা হাদিস বলা, দু একটা হাদিস পড়া এবং শোনা। শুনতে শুনতে, পড়তে পড়তে, বলতে বলতে দেখবেন যে ইনশাল্লাহ বাড়ির মধ্যে থেকে আমলের কাজ চলবে। আমলের করার জন্য আমাদের দিলের মধ্যে তৈরি হবে। তাহলে আমরা আমল করতে পারবো এবং ওয়াজ নসিহত শুনবো, যেগুলো কোরআন এবং হাদিস দিয়ে সঠিক প্রমাণ পাওয়া যাবে। যে সমস্ত কথাগুলো শুনলে কোরআন এবং হাদিস থেকে হয়ে থাকলে এগুলো দিনের মধ্যে তাসির হয়। আর যদি এমনি হাসাহাসি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত আলেমগুলো বলতেছেন, এগুলো শুনে শুনে উল্টা মানুষ বিভ্রান্ত হতে যাচ্ছে, গুমরাহিত হতে যাচ্ছে। তো যে সমস্ত কথাগুলো বলতেছি, আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায় কথা শোনার পর যাচাই বাছাই করবো কথাগুলো সঠিক আছে কিনা। তো যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।